ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 10ম রাউন্ডে হোঁচট খেয়েছে লিগ লিডার মোহামেডান। ঢাকা লেবার্সের কাছে 5 উইকেটে হেরেছে তারা। তবে মোহামেডানের পরাজয়ে গাজী ক্রিকেটার্সকে 12 রানে হারিয়ে, আবাহনী এবং বসুন্ধরা স্ট্রাইকার্সকে 18 রানে হারিয়ে প্রাইম ব্যাংক সিসি ঘুরে দাঁড়িয়েছে শিরোপা রেসে। শেষ রাউন্ডে আবাহনীর মুখোমুখি হবার আগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে ঢাকা লেবার্সের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের। কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকুর রহিম দলের ইনিংসে সর্বোচ্চ 68 রান করলেও 50 ওভারে 8 উইকেটে মাত্র 225 রান করেছে মোহামেডান। জবাবে 34 ওভার 3 বলেই 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে ঢাকা লেবার্স। দলের পক্ষে মমিনুল হক 77 বলে অপরাজিত 93 এবং জাওয়াদ আবরার 34 বলে 6 ছক্কায় করেছেন 66 রান। গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মাহিদুল ইসলামের 66 রানে 221 রান করে আবাহনী। জবাবে আবাহনীর বোলিং তোপে 209 রানে অল আউট হয় গাজী ক্রিকেটার্স। অন্য ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সের স্পিনার সঞ্জাবুল ইসলাম 34 রানে 4 উইকেট তুলে নিলে 160 রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে আবু হায়দার রনি করেছেন অপরাজিত 58 রান। জবাবে সানজামুল এবার ব্যাট হাতে 57 রান করলেও প্রাইম ব্যাংকের বোলিংয়ে টিপু সুলতান 4টি এবং আবু হায়দার রনি 3 উইকেট নিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে 142 রানে বেঁধে ফেলে দলকে গুরুত্বপূর্ণ জয় উপহার দেন। 10 ম্যাচে 16 পয়েন্ট করে নিয়ে মোহামেডানের সাথে আবাহনী ও প্রাইম ব্যাংক এখন শিরোপা রেসে।